আরে বান্ধবী, তার সাথে যেমন একটা কাণ্ড হয়ে যাবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয়ের কাণ্ডটা তো আপনারা দেখতেই পারলেন, সারপ্রাইজ দিতে গিয়ে তার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছে। আর সামনে যদি এরকম ভাবে ডান্স করে তখন কার না দেখতে ইচ্ছে করবে, আপনারাই বলেন। কোশ্চেনটা হলো, রাস্তার দু সাইডে ঘাস থাকে, রাস্তার মাঝখানে কেন ঘাস থাকে? এটাও জানো না? আরে রাস্তার মাঝখানে ঘাস থাকে না কেন? রাস্তায় গাড়ি চলে। এই সমস্ত লিজেন্ডারি কথা লিজেন্ড ছাড়া অন্য কেউ বুঝবে না। কে কে বুঝতে পারছেন এখানে কিসের কথা বলা হয়েছে? আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই বেচারা গেছিল দুষ্টুমি করতে, আর তারপর বাকিটা ইতিহাস। তো এবার এদের হাস্যকর কাণ্ডটি দেখুন। এখানে বিয়ে বাড়িতে জামাই খুশি টেলায় কি লেভেলের ডান্স দিতেছে সেটা তো আপনারা দেখতে পারতেছেন। আর এখানে বান্ধবী কোনোভাবেই নাচতে চাইতেছিল না। কারণটা হচ্ছে সে যদি একবার নাচতে শুরু করে তখন আর তাকে থামাই কে? এবার এর থেকে দেখে শিখে নিন কিভাবে সঠিক নিয়মে গোল দিতে হয়। তো এবার এই বেচারার অবস্থাটা দেখুন। ঘুম থেকে ওঠার পর যদি এরকম একটা জিনিস দেখে তখন তো ভয় পাবেই। তোর যা মনে তুই তাই করিস। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মন দিয়ে কি করবো? দেহই দরকার। আমার বিছানার মতন কথা কয়। আর ইনি তো ঠিক কথাই বলছে, মন দিয়ে কি হয় আপনারাই বলেন তো। এবার দেখুন মেরিড লাইফের জ্বালা কিরকম হয়। বেচারা রাগ করে একটু অন্যদিকে তাকিয়েছিল, আর রাগ করেও একটু শান্তি নেই। তো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলছেন, আশা করতেছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগতেছে। ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। আসলেই গেছে, অনলাইনের যুগে এরকম ভাবে ধোকা খাওয়া এটা খুব সাধারণ বিষয়। তবে এরা যে ধোকাটা খাইছে আমার মনে হয় না সেটা আজ পর্যন্ত কেউ খাইছে। এবার এর অবস্থাটা দেখুন, সে এমন একটা কাণ্ড করলো যেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। তো এবার এর কাণ্ডটি দেখুন, আর এর কাহিনী আমি সবার শেষে বলতেছি। তো এখানের ঘটনা হচ্ছে, বন্ধু বাসায় সময় না দিয়ে সবসময় বন্ধুদের সাথে আড্ডা দেয়, তাই সেই রকম একটা কাণ্ড করলো। আর যেটা দেখার পর তো আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতেছি। তো যাই হোক গেছে, এবার দেখে শিখে নিন কিভাবে এক লাফ দিয়ে খাল বেরোতে হয়। আর বিশ্বাস করেন ভাই, আজকে একটা এরকম ডান্স দেখতে চলেছেন যেটা দেখার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর যেখানে নুরাফাতি আছে সেইখানে মানুষের নজর থাকবে না সেটা তো হতেই পারে না। সে গাড়ি থেকে নেমে ওয়াসাম লুকে পোজ দিতে দিতে যাচ্ছিল, আর সেইখানেই এক কাকুর নজর আটকে যায়। আর তারপরে হাস্যকর কাণ্ডটা আপনারা নিজের চোখেই দেখুন। আর এই বেচারা হচ্ছে জনম সিঙ্গেল, আর তার সাথে এরকম একটা কাজ করা মোটে উচিত হয়নি। এখানে আসলে এই মহাশয়কে কি বোঝানো হচ্ছে সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। আর শেষ পর্যন্ত শুধু দেখতে থাকুন বেচারা কি বোকাটাই না বানালো। এবার এখানে কি কাণ্ড হলো সেটা দেখুন। আর এটা দেখার পর শুধু একটা কথাই বলবেন যে জীবনে কি করলাম। তো গাইস, ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন? এখানে কোনো না কোনো গন্ডগোল আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আর আপনারা যদি বিষয়টা ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই বান্ধবী তার ক্রাশকে আজকে প্রপোজ করেই ছাড়বে, তাই সে কি পরিমাণ ট্রেনিং নিতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। তবে প্রপোজ করতে গিয়ে যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে সেটাকে জানতো। তো এবার এই তোরের কাণ্ডটি দেখুন, একটা মানুষ কোন লেভেলের ইতার হলে পরে এমন কাজ করতে পারে আপনারাই বলেন। আসলে এরকম কাজ শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। আর এদের কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন।
ওইখানে বান্ধবী মেলাতে গিয়ে কি পরিমাণ লাফাইতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর একটু পরে নাগরদোলায় ওঠার পর তার সাথে যেটা হলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এমন একটা ডাক্তার যদি প্রতিটা হসপিটালে থাকে তাহলে কোনো রোগী আর অসুস্থ থাকবে না। আর এখানে রোগীটি কোনোভাবেই মুখ খুলতেছিল না, আর তারপরে এমন একটা টেকনিক ব্যবহার করলো যে রোগীটি মুখ খুলতে বাধ্য হলো। আর আপনার ফ্রেন্ড সার্কেলে যদি এরকম একটা ইতর মার্কা বন্ধু থাকে তাহলে কোথাও গিয়ে শান্তি পাবেন না। দেখুন একবার বেচারার সাথে কি মজাটাই না নিল, আর বেচারা কি ভয়টাই পেয়ে গেল। এবারে অস্থির বাঙালি পিচ্চির কাণ্ডটি দেখুন। এমন পিচ্চি তো আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেননি, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি। তার আবদারগুলো শুনলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বিয়া করব, আমি সাজিদারে বিয়া করব আম্মা, আমি বিয়া করব। ভাবি আপনি না বললেন আপনার বাচ্চা মাত্র 7 দিন, কি বলতেছে এগুলা? আর বলেন না, আমার যেদিন সিজার হয়েছে ওর সাথে আরেকটা মেয়ে বাবু হয়েছে, সেই যে দেখছে সেদিন থেকে এগুলো লাগাইছে। আমি মারি না, মারি না। এই যে বাবু, এই যে আমার খিদা লাগছে, ও আমার কথা বুঝতেছ না। দুধ দিন। বাচ্চা না গেলে কেউ দুধ দেয়? আমি দুধ খাবো না, দুধ খাবো না, দুধ খাবো না। দুধ খাবে না, আপনি জানেন কি খাবে? হাউস ওই দেখামো, খোলো। 7 দিনের বাচ্চা পিঠ খাবে কেন? আপনি 7 দিনের বাচ্চা দাঁড়িয়েওয়ালা বাচ্চা দেখছেন কোনদিন? হ্যাঁ দেন তো। আমার বলবেন করো কি লিখে কলিকাল শেষ যুগ, এখন কি দাড়ি দাড়ি কোন সময় কথাইব? এই যে বাবু তুমি এটা খাও, এটা মজা। খাবো না, আমার মাথা দিতে ধরো, আমাকে খাওয়াই দাও। খাবে না ভাবি, এটাই খাবে। মজা, মজা কি মজা। ভাবি ওকে একটা বাংলা ছড়া ছেড়ে দেন। এই যে বৃষ্টি এলো চম চম চম, ছাতা নিয়ে বের। এটা কোনো গান? এই গান শুনলে তো ঘুম কি ঘুম ভাঙ্গা যায়। কি জানি, কি শুনবি? ইমরান আসলে একটা গান চাও। চিন্তা করছেন ভাবি? হ্যাঁ, এইসব বাচ্চা মানুষ পালে। আশিক বানায় ছাড়েন তো আন্টি, কানে কাছে ধরেন। আর বড় না না কেন আগে? আমার ফোনে নাই। প্লিজ আশিক বানায় ছাড়েন, আশিক বানায় ছাড়েন, আশিক বানায়। ভাবি ও ঘুমাইছে, ওকে এখন একটু দেখে দুধ খাই নাকি। ভাবি আপনার বাবুর মনে হয় খিদা লাগে, ওরে কিছু খাওয়ান। ওই তো দেখতেই মন চায় না। না এমন করেন না। থাক বাবু। এগুলো এগুলো কি? সুজি কি আবার? সুজি আমি কি জন্য খাবো? সুজি আমার ভালো লাগে না। সুজি কি আগের যুগের পোলাপান খেত, এখনকার যুগের পোলাপান কিন্তু সুজি খায়। সুজি খাবো না, আমি বিরিয়ানি খাবো। হ্যাঁ কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি কোথায়? ভাবি 7 দিনের বাচ্চা বিরিয়ানি কেমনে খায়? তুমি বিরিয়ানি কেমনে খাবা? এই যে দাঁত আছে, এমনি কেমন দাঁত দিতে না মানে আল্লাহ। সব দাঁত নিয়ে জন্মাইছি, দাড়ি নিয়ে জন্মাইছি, কিন্তু কোনো সমস্যা নাই, কোথাও বিরিয়ানি খাবো। বাচ্চা আমার এই যুগের একটা মরণ হলো না কেন? হ্যাঁ এইটা কি কথা কয় আল্লাহ, আমার আমার খিদা লাগছে মা। এই যে বাবু বাবু আন্টি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। তুমি গোসল কইরা বগলি কিছু দাও না, তোমার গন্ধ বাড়ি দিছো অফিস থেকে, আমার এটা কেনা? এটা পাশের বাসার আন্টি। আন্টি ভাই আছে? আমি শান্তি করে বিয়ে করবো, শান্তি ভাবি কোন তো আমি এটা কি করি? কি করবো মানে? আমার বিয়ে করে যাও। ভাবি ও মনে হয় ডাইপার চেঞ্জ করতে হবে। আগে দিছা সব কিছু করতে পারো, আর কি তো টাকা দেব তা তুই? থাক ভাবি 7 দিনের বাচ্চা কি করবে, আপনি একটু করে দেন। হ্যাঁ ভাবি জানেন না তো শারমিন ভাবির বাচ্চা হয়েছে, তো এত কিউট হয়েছে। হ্যাঁ আজকে আমি ওটা দেখতে আসছি, দাড়িও আছে দাঁতও আছে, অনেক সুন্দর। দেখাই আপনাকে, দেখেন মাশাআল্লাহ বাবু। আন্টি আন্টি সালাম দাও। এই মালটা কে আম্মা? হ্যাঁ? মালটা সুন্দর আছে। থাক ভাবি মায়ের না, 7 দিনের বাচ্চা বুঝে না। গান চালাও, আমার ভালো লাগে, ঘুমাবো আমি ঘুমাবো, গান চালাও, গান চালাও। আচ্ছা ভাবি আপনি পরে ফোন দিন। লিওলি রে অন্য গান চালাও।
দেখছেন ভাবি কত সুন্দর দুধ খাওয়াইলাম, আপনি বলতেছেন যে ও খায় না। কিন্তু ভাবি নাকটা মনে একটু বুসা বুসা লাগতেছে না, মনে একটু নাকটা বাঁকা হয়েছে, বুসা হয়েছে। আপনার নাকের মতো সুন্দর হয় না। তোর নাক কি রে? হ্যাঁ বুতামুখী, হ্যাঁ নাকের উপর তো রেল গাড়ি গেছে, কই আমার নাক বলে বুতা? হ্যাঁ ভাবি থাক মাইরেন না, 7 দিনের বাচ্চা তো বেয়াদবি একটু করবেই, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হলে জীবনে ঠিক হবো না, বিখাও তো আমি। তো যাই হোক guys, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে, তো তখন পর্যন্ত ভালো থাকুন।